দর্শক আপনারা বলছিলাম সারাদিনই আপনারা দেখেছেন বকশীবাজার ঢাকা আলিয়া মাদ্রাসায় ছাত্রদল এবং ছাত্র শিবিরের সংঘর্ষ, ঢাকা কলেজের সংঘর্ষ, কাল ৫ই আগস্ট ৩৬ জুলাই সেই বিষয়টি এবং হল দখলকে কেন্দ্র করে এই ধরনের একটি সংঘর্ষের ঘটনা। এই মুহূর্তে পরিস্থিতিটি জেনে আসতে চায় আশিকিন প্রিন্স আমার সঙ্গে যুক্ত হয়েছেন। প্রিন্স, এই মুহূর্তে অবস্থানটা কিছুটা স্বাভাবিক মনে হচ্ছে কিনা এবং আইনশৃঙ্খলা বাহিনীর কারো সঙ্গে আপনার কথা হয়েছে কিনা, তারা এই বিষয়টিকে আসলে কিভাবে নিয়ন্ত্রণ করছেন? তানভীর, বিকেল 4টা থেকে মূলত এই বকশীবাজারে মাদ্রাসাই আলিয়া এখানে ছাত্রদল এবং ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষ শুরু হয়। বেশ কয়েক ঘন্টা যাবৎ এই সংঘর্ষ চলে, তবে কিছুক্ষণ আগে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে। যখন সংঘর্ষ চলছিল তখন কিন্তু এই রাস্তা দিয়ে যান চলাচল বন্ধ ছিল। তো এখনকার পরিস্থিতি আপনাকে যদি দেখায় তাহলে যান চলাচল কিছুটা স্বাভাবিক হয়েছে, এখন যান চলাচল করছে। তো আমি এখন সরাসরি কথা বলবো যে একজন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে, তো তার কাছ থেকে জানার চেষ্টা করবো যে আসলে ঘটনাটা কি। 5 আগস্ট আগামীকাল এর মধ্যেই এই পরিস্থিতি নিয়ে আসলে যেহেতু ছাত্রদল ছাত্র শিবিরের মধ্যে যে উত্তেজনা, এইটিকে আসলে আপনারা এখন নিয়ন্ত্রণে আনতে পেরেছেন কিনা? জি, এখন এটা সম্পূর্ণ নিয়ন্ত্রণ। এখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনারা দেখছেন একেবারেই নিয়ন্ত্রণে। এখানে কোনো ধরনের আর কোনো বিরোধ বা গণ্ডগোল বা কোনো ধরনের কোনো ধাওয়া পাল্টা ধাওয়া বা মারামারির কোনো ঘটনা নেই। আমাদের ব্যাপক পুলিশি উপস্থিতি রয়েছে। আমরা এখানকার আইন শৃঙ্খলাটাকে সম্পূর্ণরূপে আমাদের নিয়ন্ত্রণ করতে পেরেছি। আহত কি বা আপনাদের কেউ বা এখানকার কেউ আহত হয়েছে এরকম কোনো তথ্য আছে? আমাদের কাছে এরকম কোনো তথ্য নেই, তবে আমার জানা মতে এখানে কেউ কোনো আহত হয়। মূল ঘটনা কি আধিপত্য বিস্তার নাকি? এটা আমরা সুনির্দিষ্টভাবে বলতে পারছি না এই মুহূর্তে, তবে আমরা পরবর্তীতে এ বিষয়ে তদন্ত করলে আমরা জানতে পারবো আসলে কি হয়েছে। তার উপর বেসিস করে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে আমরা এর প্রয়োজনে আইনানুগ ব্যবস্থাও গ্রহণ করতে পারব। আটক করা হয়েছে না, কাউকে আটক করা। তানভীর, আপনি শুনলেন যে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা তিনি বললেন যে এখানকার পরিস্থিতি একেবারে স্বাভাবিক রয়েছে এবং বিপুল পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে। তো তানভীর, বিকেল থেকেই এখানে উপস্থিত ছিলেন আমাদের সহকর্মী মুহাজির হক। তো তার কাছে আমি জানার চেষ্টা করব যে এই যে সংঘর্ষ হলো, ছাত্রদল এবং ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষ হলো, আসলে এই সংঘর্ষের কারণটা কি? মূলত আসলে প্রিন্স, এখানে বলা হচ্ছে যে হলের সিট দখলকে কেন্দ্র করেই এই বিরোধ, কিন্তু আমরা যেটা দেখে এসেছি যে গতকাল থেকেই রংপুরে আপনি জানেন যে সেখানে ছাত্রদল শিবিরের যে সংঘর্ষ এবং আজকে একই সাথে জগন্নাথ এবং ঢাকা কলেজের সংঘর্ষ, এটার একটা রেশ আমরা যেটা দেখেছি খালি চোখে, যে শিবির এবং ছাত্রদল ঠিক 4টা থেকে এই সংঘর্ষটা শুরু হয় এবং এটা দফায় দফায় এখানে ইট পাটকেল, টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড, এই সব কিছু সাক্ষী কিন্তু আমরা হয়েছে এবং এটাকে কোনো স্বাভাবিক কোনো কিছু আসলে মনে হয়নি। এবং এটা এখন পরিস্থিতি যতটা আমরা স্বাভাবিক দেখতে পাচ্ছি, কিছুক্ষণ আগেও সেটা এরকম ছিল না। এখানে দফায় দফায় আমরা দেখতে পেয়েছি যে দফায় দফায় ইট পাটকেল ছোড়াছড়ি, এবং এখন এই মুহূর্তে কিছুক্ষণ আগেই এখানকার যারা স্থানীয় বিএনপি নেতাকর্মী রয়েছেন, ছাত্রদল যুবদল, তাদের অংশগ্রহণ, এবং হলে এই মুহূর্তে আমরা যেটা নিশ্চিত হয়েছি, হলে এখন কোনো শিবিরের কেউ নেই। পুরোটাই আসলে যারা ছাত্রদলের নেতাকর্মী রয়েছেন তারা সেখানে, তাদের যারা রয়েছেন এবং সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা সেখানে অবস্থান করছেন। ছাত্রদল বা ছাত্র শিবিরের কোনো নেতার সাথে আপনার কথা হয়েছে কিনা, আসলে তারা এই সংঘর্ষে কেন জড়ালো? আমাদের সাথে যুবদলের যিনি নেতা রয়েছেন রবিউল ইসলাম নয়ন, তারা যখন আসেন তখন আমাদেরকে তারা আসলে যেটা জানিয়েছেন যে পুরাটাই যারা আসলে তাদের অভিযোগ যে গুপ্ত রাজনীতির সাথে যারা জড়িত, তারা এখানে এক ধরনের অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চান, যার রেশ ধরেই মূলত আজকের এই এই আলিয়া মাদ্রাসার মতো একটা জায়গায় সেখানে এই সংঘর্ষটা আসলে হয়েছে, এমনটি আমাদেরকে জানিয়েছেন। ধন্যবাদ মুহাজির হক। তো তানভীর, এখনকার পরিস্থিতি যদি আপনাকে দেখায় যে আসলে পরিস্থিতি এখন মোটামুটি স্বাভাবিক হয়েছে, যান চলাচল করছে। কিছুক্ষণ আগেও কিন্তু এখানে যান চলাচল করছিল না, যান চলাচল বন্ধ ছিল। বিকেল 4টা থেকে আসলে এই সংঘর্ষটি হয়। কিছুক্ষণ আগে পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে পরিস্থিতি এখন স্বাভাবিক আছে এবং এখানে বিপুল পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে বকশীবাজার এলাকায় যে বিভিন্ন মোড় রয়েছে সেখানে কিন্তু বিএনপির যেসব অঙ্গ সংগঠন রয়েছে সেই বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত আছেন এবং তারা কিন্তু তাদের দলীয় যে স্লোগানগুলো আছে সেই দলীয় স্লোগান তারা দিচ্ছেন। তো তানভীর, এই হচ্ছে সর্বশেষ তথ্য আমার কাছে। জি প্রিন্স, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমরা শুনছিলাম এবং দেখছিলাম আশিকিন প্রিন্স দেখাচ্ছিলেন আমাদেরকে ঢাকার যে বকশীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠ প্রাঙ্গণটি রয়েছে সেখানকার এখনকার সবশেষ পরিস্থিতি।